এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভোজন বিলাসীদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপিতে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা। এটা কোনো ফ্রাই বা ভাজা মাংস নয়, কালা ভুনা তো কালা ভুনাই, যেটাকে ভুনিয়ে ভুনিয়ে রান্না করতে হয়। এটা রান্নার পরে মাংসটা উপর থেকে জুসি আর ভেতরটা থাকবে একদম নরম তুলতুলে। তো পারফেক্ট রেসিপিটা পেতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর শেয়ার করে দিন যাতে এটা সবাই পেয়ে যায়। চলুন এবার বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করি। আমি কালা ভুনা রান্না করার জন্য একটা প্যানের মধ্যে 2.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে গরু অথবা খাসি যে কোনো মাংস দিয়েই কালা ভুনাটা রান্না করা যাবে। আর মাংসের পিসগুলো কিন্তু এরকম বড় সাইজের থাকতে হবে, তা না হলে মাংস রান্না করার পরে একদমই ছোট হয়ে যাবে। এই মাংসের সাথে আমি হাড় চর্বি সব কিছুই নিয়েছি। এখন মাংসের মধ্যে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। কালা ভুনার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। এবার এর মধ্যে গোটা মশলা অ্যাড করব। 3 টুকরো দারচিনি, 7 থেকে 8টার মতো কাবাব চিনি, 2টা স্টার এনিস, সামান্য পরিমাণের জয়ত্রী, 2টা কালো এলাচ, 4টা ছোট এলাচ আর 4টা তেজপাতা। এবার দিচ্ছি 1.5 কাপের মতো সয়াবিন তেল, যেটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছিলাম। চেষ্টা করবেন তেলটা ফেলে না দিয়ে এভাবে তরকারিতে ব্যবহার করতে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। এবার হাত দিয়ে খুব ভালো মতো ডলে ডলে এই মাংসটা মশলার সাথে মাখিয়ে নিব, যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। এই পর্যায়ে মাখানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে, এতে করে খুব ভালো ফলাফল পাবেন। মাংসটা রান্নার পরে অনেক বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমি আরও কিছুটা মশলা অ্যাড করলাম। 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এই মশলাগুলো কিন্তু শুরুতেই দেওয়া যাবে, আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিয়ে মাংসটা ম্যারিনেশনের জন্য ঢাকনা দিয়ে এভাবেই আধা ঘন্টা রেখে দিব। তাই আধা ঘন্টা পরে ফিরে আসছি। আধা ঘন্টা পর মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে মাংসটা একটু নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা 10 মিনিট হাই হিটে রান্না করার ফলে দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করা কমপ্লিট করতে হবে। এই পর্যায়ে চুলার জালটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রান্না করব। আমি আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো মতো পাতিলের তলানিতে নেড়েচেড়ে দিব। এতে করে মাংসটা তলানিতে লেগে যাবে না। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি, তাই ভিডিওটি কিছুটা বড় হয়েছে। দয়া করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং খেয়াল করে 10 মিনিট পর পর আমার মতোই ঢাকনা খুলে পাতিলের তলানিতে খুব ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে, যাতে সবগুলো মাংস সমানভাবে সিদ্ধ হয় আর পাতিলের তলানিতে লেগে না যায়। কালা ভুনা কিন্তু এইভাবেই ধৈর্য ধরে ভুনিয়ে ভুনিয়ে রান্না করতে হয়। এই পর্যায়ে আমি আরও কিছুটা মশলা অ্যাড করতেছি। 1/2 চা চামচের থেকেও কম জয়ত্রী বাটা আর 1/2 চা চামচ জয়ফল বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কালা ভুনার মধ্যে যে মশলাগুলো ব্যবহার করলাম তার একটাও কিন্তু স্কিপ করা যাবে না, কারণ কালা ভুনাটা কিন্তু এমনিতেই অল্প মশলায় রান্না করতে হয়। মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু আগের মতোই লো মিডিয়ামে রাখা আছে। আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই সময়ের মধ্যেও কিন্তু আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন এতক্ষণে কিন্তু আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে
মাংসগুলো 95%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আরেক পাশে বাগারের জন্য প্রিপারেশন নিব। বাগারের জন্য একটা প্যানের মধ্যে 1/4 কাপের মতো সরিষার তেল নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো কালা ভুনায় বাগারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই নিতে চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে বাগার দেওয়াটাই কালা ভুনার বিশেষত্ব অথবা প্রধান আকর্ষণ বলতে পারেন। তাই এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। পেঁয়াজটা মিনিট 2 ভাজার পরে যখন কিছুটা নরম হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা আস্ত শুকনা মরিচ। এই শুকনা মরিচটা দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই। শুকনা মরিচের ফ্লেভারটা যখন খুব ভালো মতো বের হয়ে গিয়েছে, তখনই প্যানটা চুলা থেকে নামিয়ে বাগারের সম্পূর্ণ তেল মশলা মাংসের মধ্যে দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আমি আজকে মাংসটা রান্না করার ক্ষেত্রে আলাদা করে পানি ব্যবহার করিনি। তবে মাংসটা সিদ্ধ করার ক্ষেত্রে আপনাদের যদি আলাদা করে পানির দরকার পড়ে, তাহলে সামান্য পরিমাণের গরম পানি দিয়ে দিতে পারবেন। মশলাটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। এবার এর স্মেলটা ধরে রাখার জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে চুলা থেকে হাঁড়িটা নামিয়ে ঢাকনা খুলে আপনাদের একদমই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কালা ভুনা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু এটা গরম গরম পরিবেশন করার পালা। এই কালা ভুনাটা গরম গরম পোলাও, ভুনা খিচুড়ি, রুটি, নান রুটির সাথে পরিবেশন করতে পারবেন। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটাতে ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি একটা মাংস আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন মাংসটা ভেতর থেকে খুব ভালো মতো কুক হয়েছে আর হাড়ের মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার। রেসিপিটা পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।